এখন আমরা বেরিয়েছি আমাদের প্র্যাকটিস ড্রাইভিং এর টেস্ট ড্রাইভ। এখন টেস্ট ড্রাইভ না, এখন এটা প্র্যাকটিস ড্রাইভিং। এই মোমেন্টস গুলো ক্যাপচার করে রাখার একটাই যে আমরাও যেন পিছন ঘুরে পরে দেখতে পারি, পরে তোমাদের ক্যামেরাতে অন্যরকম লাগে আর সামনে থেকে একদম অন্যরকম। কিছু ভিডিওতে তুমি এসএমএস এ কথা বলে আপলোড করো, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই শিখতে পারবো। বিকেলের স্ন্যাক্স হিসাবে আমি বাড়িতে সবসময় একটা বড় স্টিলের জারে নিউট্রিশিয়াস অ্যান্ড ডিলিশিয়াস চিউরা মিক্সচার বানিয়ে রাখি। There are so many incidents where ladies do not drive properly and play the victim card. একদমই চলে আসবে 22 বা 23, একটু আমাদেরকে পিং করে দিও। আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াও আছে সেখানে। ভোগ খাওয়ায়, আর ইন কেস যদি ভোগ খাওয়ানো হয়, is it free of cost or is it coupon system like? Good evening Vivi family, welcome back to the channel. Good evening Vivi family. এখন ইভিনিং, অ্যাকচুয়ালি রাত কটা বাজে? 10:30, আর এখন আমরা ব্লগ শুরু করছি। এখন আমরা ব্লগ শুরু করেছি আর এখন আমরা বেরিয়েছি আমাদের প্র্যাকটিস ড্রাইভিং এর টেস্ট ড্রাইভ। এখন টেস্ট ড্রাইভ না, এখন এটা প্র্যাকটিস ড্রাইভিং। ওই আর কি টেস্ট ড্রাইভ, আমার টেস্টটা আমার হলো টেস্ট। সো ইয়েস, এখন আমরা রাতে ডিনার করে বেরিয়েছি। ইচ্ছা তো এরকমই আছে যে বেশ কয়েকদিন এরকম ভাবে করতে পারে, তবে আজকে রিমো একদম সাকসেসফুলি একা বের করতে পেরেছে আমাদের সোসাইটিটা। আগেও করেছে, মানে আজকে সকালেও বের করেছে, ড্রাইভার ছাড়া। সোসাইটির রাস্তাটা তোমাদের আগে বলেছিলাম না, ওটা ভীষণ চিপা, কয়েকবার রিভার্স করে করে ঘুরাতে হয় গাড়িটা। ভালো লাগছে? ভালো তো লাগেই, মানে এটাতে খারাপ লাগার কি আছে না? রাইট, চলো এবার আমরা একটু যাই ঘুরতে, যাই না কোন দিকে যাব, বেরিয়ে তো পড়েছি এবার দেখি কোন দিকে যাওয়া হয়, একটু ঘোরাটোরা হবে। মেবি হয়তো সারজাপুর রোডের দিকে যাব, বা এখন আপাতত আমরা কাসাবানাহাল্লির দিকে এগোচ্ছি। দেখা যাক কত দূরে এগোনো যায়, তোমাদেরকে সাথে নিয়ে যাব, তোমরা চলো আমাদের সাথে ড্রাইভে। আমরা ঘুরতে চলে এসেছি চাম্বানাহাল্লি। এটাই একটা রাত্রিবেলা এটা ডেস্টিনেশন ছিল, মোল্লারদোর মসজিদ। না ব্যাঙ্গালোরে যারা যেখানে থাকে এরকম করে একটা করে টার্গেট করে প্র্যাকটিস করতে হয়, সব এরিয়া হয়ে যাবে। হ্যাঁ, তাতেও দেখা করে গেল, একটা রাউন্ড মেরে গেল। ভালো চালিয়েছিস। ইস, ভালো চালাইছিস, তুই তো বসছই নাই। আমি তোকে ফিডব্যাকটা দিলাম, বসলো তো। চল, বাই বাই, গুড নাইট। এরকম করে একটা করে জায়গা আমরা ডিসাইড করে রাখবো। আমাদের তো বুদিগেরে থেকে ডিসাইড করার কি আছে? বুদিগেরে থেকে স্টার্ট তাহলে এত করে এখনো বুদিগেরে যাচ্ছি না, আমি বলছি ডিফারেন্ট লোকেশন আছে, তো ওইভাবে একটু প্ল্যান করতে হবে। প্রথমে ভেবেছিলাম রাহুলদের বাড়ির দিকে যাবো, বাট ওটা একটু কাছেই হয়ে যেত, আর ভীষণ অলিগলি একটু মেইন রোডে চালানোটা মানে অলিগলি দিয়ে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে যে একটু লম্বা ডিসটেন্স না আসলে বোঝা যায় না চালিয়ে। চলো এবার আমরা ঘরের দিকে এগোই। আর কি কিছু বলার আছে? না, এখন কিছু নেই, আমি একবারে ঘরে পৌঁছে তারপরে কথা হবে। রাত 12:30 বাজে, আমরা আমাদের ড্রাইভ করে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আমি আজকে নিজের উপরে খুব প্রাউড যে আমি এতটা লম্বা এই ফার্স্ট কিন্তু আমি চালিয়েছি। তো তোমাদের সাথে ওই মোমেন্টগুলো শেয়ার করছি, কারণ ইউটিউবে এই মোমেন্টসগুলো ক্যাপচার করে রাখার একটাই যে আমরাও যেন পিছন ঘুরে পরে দেখতে পারি, পরে এই মেমোরিজগুলোকে চেরিশ করতে পারি। আর সাথে তোমাদেরও একটা ছোট ড্রাইভে নিয়ে গেলাম বলতে পারো আর কি। তারপরে যাওয়া হবে অন্য কোথাও, কিন্তু ওই রাস্তাতে একটু ট্রাফিক কম থাকে, কিন্তু বলাটা ভুল হবে, আসার সময় ট্রাফিকের মধ্যে আটকা পড়ে গেছিলাম ফেরার সময়। তাই গাড়ির ভিতরে বসেই ভাবলাম আজকের ভিডিওটা গাড়ি নিয়েই যখন হচ্ছে, পুরোটা গাড়ির ভিতরে বসে তোমাদের কিছু কমেন্টসের উত্তরটা দিয়ে ফেলি ঝটপট। প্রথম আজকে কমেন্ট পড়ছি মোনালিসা বিশ্বাসের। মোনালিসা লিখেছে, আমি 7th বঙ্গোৎসবে গিয়েছিলাম, তোমরা আমার পাশেই দাঁড়িয়েছিলে। তোমাদের ক্যামেরাতে অন্যরকম লাগে আর সামনে থেকে একদম অন্যরকম, আর আরো বেশি মিষ্টি, খুব কিউট কাপল তোমরা, এইভাবে আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ। কেন কথা বলনি এটাই আমি ভাবছি। একবার ডাক দিতে, তোমার এসে গিয়ে করতে হতো না। দেখো ব্যাপারটা এরকম হয়েছে, তোমরা আমাদের অন স্ক্রিন দেখো, তোমরা আমাদের চিনতে পারো, আমরা তো আর তোমাদের চিনতে পারি না। একবার ডাক দিতে খুব ভালো লাগতো যদি তোমাদের সাথে কথা বলতে পারতাম, আলাপ হতো, গল্প হতো। তো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দেখে ভালো লেগেছে, আমাদের দেখতে তোমাদের ভালো লাগে, এটা শুনে আমাদের তো এমনিই ভালো লাগে। আশা করছি নেক্সট টাইম যদি এরকম দেখা হয় কোথাও, বা তোমরা যদি আমাদের দেখো, একবার ডাক দিও, দাঁড়িয়ে একটু কথা বলবো, একটু গল্প হবে, এইভাবে তো পরিচিতি বাড়ে।
সঙ্গীতা লিখেছে আমি কিনেছি, রিভিউ আমার দিক থেকেও খুব ভালো। ওই যে স্টিমার ইয়েটা, ও আচ্ছা আচ্ছা, অল ইন ওয়ান হ্যাঁ কুকারটা। খুব ভালো কুকারটা সত্যি। আচ্ছা, শর্মিনী আন্টি লিখেছে, রিনি এবারে লাইভ আমি মিস করে গেছি, ধনেখালি আচ্ছা। শাড়ির প্রাইসটা বলো আর আসাম তসর কটনের শাড়িটা। আচ্ছা আচ্ছা আন্টি, আই থিঙ্ক তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম তোমার আচ্ছা, এই কথা কমেন্টটা হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল লিখেছে, রথের দিন খুঁটি পুজো হয়। আমি সত্যি কথা, আমি ছোট থেকে বড় হয়েছে, আমাদের ওইদিকে কিন্তু খুঁটি পূজার ওরকম চর্চা নেই। খুঁটি পুজো হয়, ওটা অত বড় করে হয় না। আমাদের দিকে এত তখন হয় না, আমাদের এখানে প্যান্ডেল বানানোই শুরু হয় হয়তো হ্যাঁ, সপ্তাহ 10 দিন খুঁটি আগে পুজো থেকে। মানে হচ্ছে যে বাসটার উপরে মূর্তিটা তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ ওকে, মেবি দেন আই হ্যাভ নো আইডিয়া। কারণ এখানে তো মানে মূর্তি তো আগের থেকেই তৈরি হয়। হ্যাঁ, কিন্তু ওটা রিচুয়াল আর কি। আচ্ছা, তো এনিওয়ে অনেক, তারপর তুমি বলার পর অ্যাকচুয়ালি আমি দেখেছি কমেন্টটা, দেখার পর আমি সার্চও করেছি। হ্যাঁ, ইউজুয়ালি যেহেতু রথযাত্রার দিনটা এটা খুবই খুব শুভ ছোট দিন। করেই হয় খুঁটি পুজো, অনেস্টলি আমিও ছোটবেলা থেকে কোনোদিনই আমি তো দেখিনি। জানতামই না কারণ খুঁটি ওই সময় পুজোর উল্টো ব্যাপারে। রথে আমরা এত ব্যস্ত, সবাই রথ নিয়েই ছোটাছুটি, তখন কোথায় খুঁটি পুজো হচ্ছে, হয়তো সবখানেই হচ্ছে, ছোটখাটো করে অ্যারেঞ্জ করছে সবাই, কিন্তু ওটার তো মানে এক্সাইটমেন্ট কারোরই ছিল না। মনোমুগ্ধ বুটিক থেকে লিখেছে, it was a pleasure talking to you all. If I can make it there next year, we will definitely meet again. আচ্ছা, এটা ওখানে একজন বুটিকের যার সাথে একজনের রিনির সাথে কথা ওখানে আলাপ হয়েছে। হয়েছিল বঙ্গোৎসবে, অবশ্যই এসো, নেক্সট টাইমে আবার দেখা হবে। মৈনাক দত্ত লিখেছে, একটা রিকোয়েস্ট আছে, কিছু ভিডিওতে তুমি অ্যাসামিসে কথা বলে আপলোড করো, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই শিখতে পারবো, যেমন তুমি রিনিকে শিখাচ্ছিলে। খালি বাংলাতে কথা না বলে মই অসমক ভাল পাওঁ। আচ্ছা, ঠিক আছে। চ' কথা পাতিবই পাৰোঁ, মই অসমীয়াত কথা পাতিব পাৰোঁ, কিন্তু এটা প্ৰব্লেম হ'ব যেন সকলোৱে বুজি নাপায়। মানে আমি এবার যেটা এটাকে বলছি, ট্রান্সলেট করেও বলতে হ্যাঁ, হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এসএমএস এ কথা বলতেই পারি, কিন্তু যেহেতু আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে বাংলা, আমরা বাংলাতেই ইয়ে করি, ম্যাক্সিমাম অডিয়েন্সও আমাদের বাংলাতে, তো সবাই তো আর বুঝতে পারবে না। তাহলে আমার আলাদা আলাদা করে একটা পুরো এসএমএস এ মানে বেসিক্স থেকে শুরু করতে হবে। যদিও আখরগুলো সেম, মানে অক্ষরগুলো, আমি এসএমএস এ আবার আখর বলেছি, তো আখরগুলো বা অক্ষরগুলো তো একই হয়, অ আ মানে সরয় সরায়া এরকম করেই ইয়ে হয়, কিন্তু ওই প্রোনাউন্সিয়েশনের একটা ডিফারেন্স আছে, অনেকটা কিছু কিছু difference। ওয়ার্ডস এর ডিফারেন্স রয়েছে। চেষ্টা করব যদি মাঝে মধ্যে এক দুটো লাইন বলতে পারি। কিন্তু তার সাথে বাংলাটাও বলতে হবে, কারণ কি আমাদের সবাই হ্যাঁ, যেটা শিখাতে আমরা গেলে তো বললাম। অবভিয়াসলি এসএমএস এ হ্যাঁ, বললে তো তবে কি আর শিখবে। এখন ইউটিউবে এআই অডিও দিয়ে আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজটা অনেকটাই। অটোটা আমি যদিও বন্ধ করে রেখেছি তাই। আচ্ছা আচ্ছা, ওকে। অনুসয়া আন্টি লিখেছে, রিমো খুব সাবধানে রাস্তায় চলো, সত্যি অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। রিনি ডিনারের মেনুটা সিম্পল কিন্তু খুব ভালো বানিয়েছিলে। আমি সত্যি যতটা পারি আমি কিন্তু মানে আস্তে ধীরে চালাই, রিনিও বলবে বা আমার সাথে যারা যারা ট্রাভেল করে সবাই জানে আমি খুবই আস্তে ধীরে চালাই। একটু এনজয় করো করো, এই তো হুড় করে বেরিয়ে গেলাম, রাস্তা হ্যাঁ, দেখতে পারলাম না, এটা আমাদের দুজনেরই একদম পছন্দ না। মানে এরকমও হয় যে রিনির সাথে যে আমি লং ড্রাইভে যাই, যেটা আমাদের আমরা ধরো গল্প ম্যাপের করতে মধ্যে, করতে যাই। হ্যাঁ ম্যাপের মধ্যে যদি 1 ঘন্টা দেখায়, আমরা এটা মোটামুটি হয়তো কাছাকাছি 1.5 ঘন্টার কাছাকাছিতে গিয়ে পৌঁছাই। আমরা আস্তে ধীরে গল্প করতে করতে এনজয় করতে করতে যাই। আমি কখনো তাড়াহুড়োতে যাই না, বা বলতে পারো আমি নিজের সাইড থেকে যতটা কেয়ারফুল থাকতে পারি অতটুকু চেষ্টা করি। সুপর্ণা দি লিখেছে, সুপর্ণা সিন্ধি এন্টারটেইনমেন্টস, সুপর্ণা দি লিখেছে, কাবেরী ওয়াটার ডিসপিউট প্রত্যেক বছর হয়, আর হয় কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে। কোনো বছর প্রটেস্টের ইন্টেন্সিটিটা বেশি মাত্রায় থাকে, কখনো হয়তো মাইল্ড, কিন্তু এভরি ইয়ার এটা একটা প্রোক্লেমড রিচুয়ালে পরিণত হয়েছে। গতকাল মাইসোরে সেরকম ভাবে এফেক্টটা পড়েনি, এভরিথিং ওয়াজ ফাংশনিং অ্যাজ ইউজুয়াল। এনিওয়ে, রিনির পছন্দের ইজি অ্যান্ড কুইক প্রিপারেশনের হোয়াইট গ্রেভি পনিরের রেসিপিটা দেখার ইচ্ছে রইল। তোমরা কি আগের কোনো ভিডিওতে সেটা শেয়ার করেছো? তাহলে ডেসক্রিপশনে অ্যাড করে দিও প্লিজ। এটা তুমি আর তোমার এটা actually হয়েছিল শেয়ার অনেক আগে একটা শেয়ার কিন্তু আমার হয়েছিল, এখন মনে নেই কোন ভিডিওতে, যে খুঁজে দেখতে হবে, কারণ এটা ইউটিউবের শর্টস। মধ্যে। দিস ইজ ওয়াই ইউ আর সাপোজ হ্যাঁ। টু মেক রেসিপি শর্টস। রাইট। না, আমরা, তুমি বলেছো, নোট করে রাখবো, আর ডেফিনেটলি এর মধ্যে আমাদের নিরামিষ তো হতেই থাকে, তো একদিন ওটা একদিন রিনিকে আমি বানানো বলবো, যাবে। আর আমি রেকর্ড করবো প্রপার। আর তুমি যেটা
কাবেরি ওয়াটার ডিসপিউট নিয়ে বলেছো, এটা একদমই ঠিক। আমি ব্যাঙ্গালোরে আসার পর থেকে শুনছি, হ্যাঁ মানে কোনো কোনো বছর এটা শোনা যায় না, এতটা কানে আসে না, কোনো কোনো বছর খুব একবার তো কত আমি যে ইন্টেন্সিটির আমি যেটা 2016 কথা বলছিলাম, ওইটা হচ্ছে একদম খুব মানে ইন্টেন্সিটি অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত ছাড়িয়ে গেছিল, ছিল যেখানে সেবার। এখানে মাদুরাই ইডলি টিফিন যে মানে তামিলনাড়ু নামের কুচভি, যেগুলো যেই নামের মধ্যে তামিলনাড়ু অ্যাসোসিয়েটেড রয়েছে, আম্বুর, মাদুরাই ইডলি শপ, এগুলো সব ভাঙচুর করা হয়েছিল, এতটা মাত্রা মানে ছড়িয়ে গেছিল। তুমি আরো একটা কমেন্ট করেছো সুপর্ণাদি, বিকেলের স্ন্যাক্স হিসাবে আমি বাড়িতে সবসময় একটা বড় স্টিলের জারে নিউট্রিশিয়াস অ্যান্ড ডিলিশিয়াস চিউড়া মিক্সচার বানিয়ে রাখি, ঘিতে পেপার থিন পোহা বা চিড়ে, বিভিন্ন নাটস অ্যান্ড সিডস, বিভিন্ন ড্রাই ফ্রুটস, নারকেলের পাতলা স্লাইসেস, কারি লিভস, চিলি ফ্লেক্স দুটোই মানে কাঁচা আর শুকনো লঙ্কা রোস্ট করে ক্রাশ করে নিই, ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার কর্নস রোস্ট করে ফাইনালি ক্রাশড, যত সামান্য টার্মেরিক পাউডার, চাট মশলা আর ড্রাই পমিগ্রেনেট সিডস রোস্ট করে ক্রাশ করে মিশিয়ে দিস। আমার শুনে মুখে জল এসে যাচ্ছে। একটু মিক্সচারটা পাঠিয়ে দিও চিনি আমাদের দিই না, জন্য। কারণ ড্রাই ফ্রুটসে কিশমিশ আর ড্রাই খেজুর তো আছেই। রিনি তো প্রফেশনাল ডাইটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট। চিউড়া মিক্সচার, ফ্রুট স্যালাডস, বেকড সুইট পটেটো, চাট, ওটস, মিউসলি, এগুলো সবই দারুণ অপশনস ফর হেলদি অ্যান্ড টেস্টি ইভিনিং স্ন্যাক্স। একদমই হ্যাঁ, তাই। কিন্তু আমার ওটসটা না খুব একটা পছন্দ হয় না, যে কারণে অ্যাকচুয়ালি তো আমি খুব ওটস আনলে মানে এখন বাধ্যতামূলক খেতে হয় অনেক সময়। চিউড়া মিক্সচারটা শুনে খুবই লোভনীয় লাগছে। এয়ার ফ্রায়ারে বানানো যেতে পারে না? হ্যাঁ, এটা আরেকটা রেসিপি। এই তোমার পুরো এই মানে একদম রেসিপিটা দেখে ডট টু ডট ফলো করে খালি জিনিসটা আমি এয়ার ফ্রায়ারে ডেফিনেটলি করার চেষ্টা বানিয়ে করব। তোমাদের সাথে শেয়ারও করবো আমরা। বিটস বার করে একজন লিখেছে, নামও বিটস বারই দিয়েছে। There are so many incidents where ladies do not drive properly and play the victim card. These incidents should not be let go of so easily. Car owners should have dash cams to prove such incidents and make the person pay for the damages. You're going to drive, so beware that if you let these incidents go, you need to keep spending money for others' faults. ট্রু, এটা মানে কি বলবো আর, লেট মি নট ব্রিং দিস হোল মেন এন্ড ওমেন ডিবেট। আমি আগে বলছি না। না না, আমি এটা সত্যি চাই না। আমি মেন এন্ড ওমেন ডিবেট নিজের সাইড থেকে যতটা সেফটি নিয়ে, নিজের সাইড থেকে যতটা প্রিকশন নিয়ে চলা যায় অতটুকু করি। বাকি হ্যাঁ, ড্যাশ ক্যাম ফ্যাশ ক্যামের এগুলো ব্যবস্থা, যদি আমাদের এই যে পিছনের ড্যাশ ক্যামটা দেখতে পারবে, এই যে পিছনের ড্যাশ ক্যামটা রয়েছে, সামনে ড্যাশ ক্যামটা লাগানো নেই আমাদের। তবে এখন তো অটোমেটিক কার আসাতে অনেক মহিলারাই বেশ ভালোই চালাচ্ছে, মানে ওটাতে শেখা ইজি, আর অটোমেটিক গাড়িতে আই থিঙ্ক ওই কারণে অনেক বেশি ফিমেল, এমন না, এমনটা আমি বলছি না যে ম্যানুয়াল হচ্ছে না, বাট আই থিঙ্ক অটোমেটিক কার্সে প্রচুর বেশি মহিলাদের দেখতে পাওয়া যায়। পম্পি লিখেছে, সত্যি একটা ব্যাড নিউজ শোনালে অনেক দূর চলে যাচ্ছে পুজোটা। খুব দূর না, স্টিল আমাদের ক্ষেত্রে তো আমাদের অনেকটা জন্য দূরে, দূর। বাকিদের জন্য ঠিক আছে, মানে যেটা একদম বাড়ির থেকে দুপা বেরিয়েই দেখতে পেতাম, সেটা যেন এখন 20-25 মিনিট ট্রাভেল করে যেতে হবে। সন্দীপা লিখেছে, সন্দীপা দত্ত লিখেছে, আমরা লাস্টের ষষ্ঠীর দিনে এসেছিলাম বর্ষার পুজো দেখতে। এবারও এসো। হ্যাঁ, আমাদের বাড়ির কাছে হবে না, কিন্তু পুজো তো হবে অ্যাটলিস্ট। এবার অ্যাকচুয়ালিতে ব্যাপারটা এটা হয়েছে না, বাড়ির কাছে আছে কোথাও বলতো, আরবিটি তো একটা আছে, হেঁটে হেঁটে যাওয়া এটা তো ঘর মানে ফ্ল্যাটের ভেতরে, ওরকম তো র্যাঞ্চেসও হয়, এ তো হয়, তো এখানে অনেক সোসাইটিতেই পুজো হয়, কিন্তু সেগুলো ওই যে সোসাইটির পুজো, কেউ চিনা পরিচিত থাকতে হবে, তাদের ভিতরে ঢুকতে পারবে, এই আর কি। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, ব্যাঙ্গালোর গ্রেটার ব্যাঙ্গালোর অথরিটি জিবিএ হওয়ার পর থেকে বা হওয়ার পর থেকে, তখন থেকে এই বছর নাকি পারমিশন দিতে অ্যাকচুয়ালিতে বেশ ঝামেলা করছে। কারণ দেখেছো হয়তো নিউজে যে তোমরা এখানে অনেক মানে ফুটপাথ এনক্রোচমেন্ট বন্ধ করেছে, অনেক স্টলস উঠিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমাদের এত সুন্দর হোসা রোড মার্কেটটা ছিল, এখানে এত সস্তায় ফুল বেলপাতা এগুলো সব পাওয়া যেত। এবার আজকে সকালে যখন আমি ওই দিক থেকে ড্রাইভ করে আসছিলাম ড্রাইভার দাদার সাথে, তখন দেখলাম যে পুরো মার্কেট তুলে দিয়েছে, একদম ফাঁকা পড়ে রয়েছে। আমার দেখে তখন এত কষ্ট হলো, মানে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড। না, এখন কোথাও ওদেরকে শিফটিং না, ব্যাস তুলে দিয়েছে সব, মানে ফুটপাথ গুলো সব ভেঙে এখন নতুন করে বানাচ্ছে, করছে। সো আই ডোন্ট নো যদি ওরা আবার ফিরে আসে। কিছু কিছু দোকান ছিল যারা মানে ওই ঠেলার মধ্যে নিয়ে বসে আছে, কিন্তু পুরো জায়গাটা ফাঁকা, ফুটপাথ গুলোকে খালি করেছে, কারণ ওরা তো ফুটপাথের উপরে নিয়ে বসতো। একদিকে ভালো যে হ্যাঁ, ফুটপাথ গুলো হাঁটা চলার জন্য ব্যবস্থাটা একটু সুবিধা হয়ে যাবে, কিন্তু এটাও ভাবি যে
এদের তো আর জায়গাও নেই, এমনও না যে এদেরকে আলাদা জায়গায় একটা বসিয়ে দিতে পারছে। এনিওয়ে, আমরা ভেবেও বেশি কিছু করতে পারবো না। আসমিদি লিখেছে, ওয়াও, কান্ট ওয়েট টু সি দ্য এক্সিবিশন এন্ড দ্য চিকেন ইউ মেড ইজ সো গুড। আসমিদি প্লিজ, আবারও সবাইকেই নিমন্ত্রণ জানালাম, সবাইকে হ্যাঁ। ইনভাইটেড রইল। একদমই চলে আসবে 22 বা 23, একটু আমাদেরকে পিং করে দিও, আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াও আছে সেখানে। একবার বলে দাও, একটা আমরা অনেকেরই এখানেও আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ পেয়েছি, আচ্ছা আমি বলে দেবো, 9731141174 হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। একবার একটু হোয়াটসঅ্যাপে পিং করে দিও, আর হ্যাঁ এসো, আড্ডা হবে, দেখা হবে, অনেক মজা হবে। আচ্ছা, আসমিদি আবারও লিখেছে, হ্যাপি টু নো দ্যাট ইউ হ্যাভ টেকেন দ্য ইনিশিয়েটিভ এন্ড ইটস এ গুড স্টার্ট, কংগ্রাচুলেশনস এন্ড অল দ্য বেস্ট। এটা হচ্ছে আজকে মানে আজকে যে ব্লগটা পোস্ট গেছে এটা না, আমাদের এটা আজকেটাতে এক্সিবিশনে। হ্যাঁ না, এটা ওই যে টু গুড নিউজ আমরা যখন শেয়ার ও, করেছিলাম আচ্ছা, আচ্ছা, যে আমরা আচ্ছা। এক্সিবিশন করছি সেখানে। আচ্ছা, আসমিদি আবার একটা কমেন্ট লিখেছে, the news regarding the Pujo's place shifting must tell you that Dhaker Awaz is so good to hear in the morning. My childhood days was just like this. Parar Pujo has a unique feeling, and to go there, spend time with friends has brought back many loved memories. But it's okay, you all can surely visit, if not every day, at least 2 to 3 days. সেই 2 to 3 days হবে না, কারণ আমি যেভাবে প্ল্যান করি, রুট মেপে প্ল্যান করি, এটা বাড়ির কাছে থাকতো তো, প্রোগ্রাম থাকে, এটা বাড়ির কাছে থাকতো তো এরকম হতো যে আমরা পুরো সারাদিন ঘুরে টুরে এসে এখানে বসে থাকতাম যতক্ষণ প্যান্ডেলের লাইটটা অফ না হয়। আর সকালবেলা উঠে ঢাকের আওয়াজটা সত্যি মিস করব। আমিও পাড়ার পুজো আমার আমরা রিমি, ইউটিউবে চালিয়ে রাখবো ঢাকা, আর কি চোর করব, পেতারাও যেটা করতে হবে। আর কি করব। আচ্ছা, আজকের লাস্ট কমেন্ট পড়ছি। অরিন্দম বিশ্বাস, অরিন্দম দা লিখেছে, ভাই ব্যাঙ্গালোর দুর্গাপুজোতে কি ভোগ খাওয়ায়, আর ইনকেস যদি ভোগ খাওয়ানো হয়, ইজ ইট ফ্রি অফ কস্ট অর ইজ ইট কুপন সিস্টেম লাইক ইন ওয়েস্ট বেঙ্গল ইন সোসাইটিস দুর্গাপুজো? আচ্ছা, এখানে অনেক জায়গাতেই ভোগ খাওয়ানো হয়। এবার এখানে 3-4 রকমের ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে। প্রথম, যেখানে টাকা দিয়ে কুপন কাটতে হয়, তুমি পে করবে, কুপন নেবে, যতজনের ভোগ লাগে ওখানে তোমাদের ভোগ দেবে, ওইখানে ভোগ খাওয়ানো হচ্ছে ওখানে যাবে, ভোগ খাবে, চলে আসবে, এটা হচ্ছে পেইড। সেকেন্ড যেটা ব্যবস্থা থাকে ওখানে হচ্ছে টাকা দিতে হবে না, কিন্তু তুমি ফ্রিতে কুপন নেয়, ওটা ওরা হিসাব রাখার জন্য যে কতজন মানুষ আসছে। আর ব্যাচ সিস্টেম হয়, বেসিক্যালি 1টা থেকে 1.5টা একটা ব্যাচ, ওই ব্যাচের মধ্যে ধরো বসার জায়গা রয়েছে 100 জন 150 জনের বসার জায়গা, তো ওই 100টা কুপন দেয় যেন ওখানের মধ্যে ভিড় না হয়। তো ওই কুপন যাদের কাছে 1টা থেকে 1.5টার কুপন আছে, ওরা ওই টাইমের খাওয়ার জায়গাতে যাবে, ওখানে ফ্রিতে খাওয়ানো হয়। থার্ড টাইপ যেটা, ওটা হচ্ছে উইথাউট এনি কুপন, তুমি যাবে, ওখানের মধ্যে বসানো হবে বা দাঁড়ানো অবস্থাতেই খিচুড়ি সার্ভ হচ্ছে, তুমি ভোগ নিয়ে তোমরা খেতে পারো। তো এটা হচ্ছে 3টে সিস্টেম এখানে হয়। এবার প্রথম সিস্টেম যেটা বললাম, টাকা দিয়ে কুপন কেটে খেতে হয়। এখানে যেরকম বর্ষার কথা যখন হচ্ছিল, বর্ষাতেই টাকা দিয়ে কুপন কেটে কিন্তু ভোগ খেতে হয়। দ্বিতীয়, অনেক জায়গাতে ইবিসি এতেও তাই ছিল, মনে আছে? ওখানে ইবিসি তে যখন আমরা গেছিলাম, এবিসিতে, হ্যাঁ মানে মোস্টলি খুব বড় বড় অ্যাসোসিয়েশনে correct. এরকম আছে, আবার কিছু কিছু বড় কিছু কিছু, অ্যাসোসিয়েশন হ্যাঁ, যেমন আবার সারথি ফোরাম বা সারথীতে যেরকম শুধু কুপন দিয়ে দেয়, ফ্রিতে, ফ্রিতে কুপন দেয় বাস হিসাব বেঙ্গলি রাখার জন্য। অ্যাসোসিয়েশন, এগুলোতে কিন্তু একদম হ্যাঁ। ফ্রিতে আমরা ভোগ পেয়েছি। তো এবার ফ্রিতে বলতে এটা তুমি এখন, এটা তোমার উপর। ত্রিপুরা মণ্ডলীতে আমরা প্রতি বছর অষ্টমীতেই যাই, তো ওখানে কি হয় যে মানে বা ওটা PBCA তোমার উপরে ডিপেন্ড করে, তুমি ঠাকুরের পুজোর হিসাবে তুমি একটা কিছু দিলে, হুম। 100 টাকা 50 টাকা, ওরা কিচ্ছু ডিমান্ড করে না। আর তোমার যতটা কুপন চাই, 5টা 6টা 10টা, তোমাদের অতটাই কুপন দিয়ে দেবে। আর ভালো লাগবে, লাস্ট মানে হচ্ছে হলো যেটা ফ্রিতে এমনি জাস্ট মানে দাঁড়া করিয়ে ভোগ খাওয়ান, সেটা হচ্ছে হলো এই যে ইলেকট্রনিক সিটির পুজোটাতে, ওখানে জাস্ট এরকম ওখানে ঢেলে ঢেলে ভোগ খাওয়ানো হয়, কোনো তারপরে কুপন সিস্টেম থাকে না, ওখানে ছিল না, এবার অ্যাটলিস্ট এবার তো ছিল না। ইন্দিরানগরের পুজোটা জানি কি নাম ছিল? হ্যাঁ, ইন্দিরানগরের ইয়েতে Socio-cultural। সোশিও কালচারাল, ইন্দিরানগরের সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের দারুণ পুজোটা, খাওয়ায়। ওখানেও ভোগটা খুব এবার ভালো খাওয়ায়। যাবো আমরা, যখন আমাদের দুর্গাপুজোর লিস্ট, মানে আমরা বলছি কিন্তু পুরো ব্যাপারটা রিমোই করবে, তো যখন রিমো পুরোপুরি দুর্গাপুজোর লিস্ট টাইমিং সবকিছু নিয়ে চলে আসবে, অবশ্যই ভোগের ব্যাপারটাও আমরা শেয়ার করবো। সবখানে শেয়ার তো করে দেবো, তোমরা কোথায় ভোগ একদম
খাওয়ানো হয়, নিশ্চিন্ত থাকো। কোথায় ফ্রি ভোগ পাবে, কোথায় হ্যাঁ, আর পেইড একটা ভোগ প্রপার একটা পাবে। আইটিনারি সেটা আমরা প্রতি বছর শেয়ার করি এবং এই অনুযায়ী তোমরা প্রত্যেকে বলেছো তোমাদের ভীষণ ভাবে বেনিফিট হয়েছে দুর্গাপুজো ঘুরতে। 25-27টা পুজো তোমরা দেখে ফেলেছো এইটা ফলো করে। তো ডেফিনেটলি একটু কিছু দিনের অপেক্ষা, একদম প্রপার যখন ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল হয়ে অবশ্যই যাবে অবশ্যই। তখন আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। এতক্ষণ গাড়িতে বসে বসেই বকবক করেছি, কারণ সবসময় ওই ঘরের একই হ্যাঁ। ইয়েতে বসে আর আর সেটিংস আজকে ক্লিয়ার এই করবো। ফিলিংটা খুব ভালো, মানে আমাদের দুজনে অবভিয়াসলি গাড়ি একটা স্বপ্নের জায়গা, আর প্রথমবার নিজের একটা এরকম কিছু করে, প্লাস যেখানে ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটা একেবারেই নেই রিমোর, সত্যি একদম নেই। ও পারে চালাতে, বেসিক্সটা জানে, কিন্তু একটা প্র্যাকটিস তো দরকার হয় জিনিসটা। মানে এটা এখন আর বলো না জানে, এখন শুধু এখন বলো না যে বেসিক্সটা না, জানে। সেটা ছিল। এবার লাস্ট অলমোস্ট লাইক কতদিনের ক্লাস হলো তোমার? 7 days। 7 দিন। এন্ড আজকে আমরা পুরো সার্জাপুর রোডে বেরিয়ে গেছি, তো আই এম সো হ্যাপি। মানে আমাদের এরকম আমি আস্তে আস্তে এখন বলছিলাম যে নিজের গাড়ি ড্রাইভ করছি, ফিলিংটা একটু অন্যরকম। আর রিনি একদম। বলছে যে হ্যাঁ এখন মনে হচ্ছে আমি নিজের গাড়িতে এখন বসেছি। ফার্স্ট আমার মনে হয়েছে আমি নিজের গাড়িতে ঘুরে আসলাম। তো চলো অন দিস ভেরি নোট আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিস। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই। গুড নাইট। গুড নাইট।